জীবন ধরে এই পদ্মার সংন্যাস করে আসছি আমি মহাদেব সম্ভব। এক করে আমার 6টি মন্ত্র হারা হয়েছি, শেষ মন্ত্র পেয়েছি লক্ষিন্দার ধরন্তরীর ঘরে। পরে দিয়া ধরন্তরী কহিছে তখনে বিবাহ লাভি তোর পুত্র রাখি সবরারে। আমি দেখতে যাই পদ্মা, আমি দেখতে যাই কি করে তোর বিবাদ সফলা করা। কে আমাকে চাঁদ দাদা বলে যাচ্ছে? তুমি আমাকে চাঁদ দাদা বলে যাচ্ছ? সামনে এসো। তবে যে দেখো চাঁদ দাদা, আসিয়াছে আমি তোমার কাছে ওই সর্ব হইতে শিবকন্যা মা পদ্মা। তবে শোনো চাঁদ দাদা, আজ রাতে রাতে বলে সাদেবী রাখিয়া বলো মানে এখনো অহংকারী চাঁদ পুজোহী ব্রহ্মাণী। ব্রহ্মাণী নামে তুমি না ফুলো চাও ধনে বংশ তোমার বাউরি নিয়ে সকল। তুমি আমার কাছে এসেছো পুষ্পাঞ্জলি দেবতা। তোমাকে বলেছি, তোমাকে বারবার বলেছি যে হাতে পুজো আছে আমি তোমার শোনা করি, সেই হাতে না বুঝব। মানব হয়ে গল্প করিস দেবতার বিদ্যমান, আর তুই মানব নষ্ট নকরের সমান। ওরা স্বামী পরিত্যক্ত নারী করে বলিব না যার হেন দেবী পূজা করে ইচ্ছা। সে শিবারের মতো পরিচিত চাঁদ দাদা, মনে বড় সাধ নিয়ে আসিয়াছি তোমার কাছে। একটিবার পুষ্পাঞ্জলি গরম মনে চরণে, তবে স্বর্গধামে দেবীত্ব আসন পাবো পাবে। তোর বড় বড় আশা, তুমি দেবীত্ব পাবে। আমার কাছে পুজো দিতে তুমি যাও, আর বিলম্ব না করে তুমি পদ্মা পূজার সামগ্রী নিয়ে এসো। আর ওনাকে জিজ্ঞাসা করো তার পূজায় কি কি লাগে। ঠিক আছে দাদা।